আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে কি বলো তো, ভোলা মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আমরা সাধারণত ভোলা মাছের ঝাল খাই, অনেকে আবার ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে, আমরা খাই এসবই। তবে আমার বাড়িতে ভোলা মাছটা খুব কম হয়, কখনো সখনো আসে, যাক এসেছে। তা আজকে ভাবলাম ভোলা মাছের ঝাল না করে ভোলা মাছের ভাপা করি। তার জন্য এদের দুটো ভোলা একটা মাছকে দুটো টুকরো, আমরা তো দুজন, তো একটা মাছকে দুটো টুকরো করে নিয়ে এসছে। এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর আমি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এইবার দেখো আমি এটার মধ্যে কি করব, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে টিফিন বক্সটা নিয়েছি, এর মধ্যে আমি কি কি, এটা কিন্তু আমার সর্ষের তেলে রান্না হবে। আগে একটু তেল দিয়ে নিই টিফিন বক্সটার মধ্যে। আজকে দুটো মাছ তো, যে টিফিন বক্স আছে, হয়ে যাবে এর মধ্যে। তারপরে দেখো এর মধ্যে আমি কি নিচ্ছি, পেঁয়াজ কুচোনো, বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো নিলাম। আর এর মধ্যে টমেটো আর রসুন, যেহেতু ভোলা মাছ, টমেটো কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা লাল লাল থাকে সেটা নিয়েছি, আর সামান্য জিরের গুঁড়ো নিয়েছি। আমি তো বলেছি আমি সর্ষে দিয়ে রান্না করলে একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। কিছু হলুদ দিচ্ছি, হলুদ ছাড়া তো রান্না হবে না, হলুদ দিলাম। আর এই যে সর্ষেটা, এটা কিন্তু আজকে কেনা সর্ষের গুঁড়ো, আমি আজকে পেস্ট করিনি, শরীরটা ভালো লাগছে না তো পেস্ট করিনি, দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে নুন দেব, এর মধ্যে এবার নুন দিচ্ছি, এই যে আন্দাজ মতো নুন, মাছে নুন মাখানো আছে তবু একটু নুন দিতেই হবে। এই যে নুন দিচ্ছি, দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর একটু চিনি, সামান্য চিনি। আর একটা জিনিস, এটার মধ্যে আমি টক দই দিতাম, হলে আমার ঘরে এখন টক দই নেই, যার জন্য আমি ভাবছি একটুখানি তোমার গ্রিন এই যে চিলি সস, সেটার মধ্যে বেশ টক টক ভাবটাও থাকবে, অথচ ঝাল ঝালও হবে। আমি একটু গ্রিন চিলি সস দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে মাখিয়ে নেব, যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে সব মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কিন্তু গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার এতে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো আমি বাটিটার মধ্যে, টিফিন বক্সের মধ্যে দিয়ে নিলাম। দেখো বসিয়ে দিলাম, হাত দিয়েই করি বলো। এই যে বাটিটার মধ্যে রয়েছে, একটু সামান্য জল দিয়ে এটা আমি ধুয়ে এটার মধ্যে দিচ্ছি। এই যে বাটিটা ধুয়ে সামান্যই, দেখো সামান্য নামে মাত্র একটু জল দিয়ে দিলাম, পুরো জলটা দেব না, সামান্য নামে মাত্র একটু জল দিয়ে নিলাম। এইবার আবার এতে কি দেবো বলো তো, এতে আবার আমি তেল দিয়ে নেব, সর্ষের তেল, যেহেতু ভাপে হবে তো এটা সর্ষের তেল দিয়ে নেব। দেখো তেল দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা, তবে তেলটা আরেকটু দিই, ভাপে না একটু বেশ তেল ভালো লাগে, অবশ্য নামাবার সময় দেবো। তাহলে এবার আমি যে টিফিন বক্সটা বন্ধ করে নিলাম, নিয়ে আমি এই যে দেখো কড়া যে বসিয়েছি, জল বসিয়ে আমি গরম করে ফেলেছি, এর মধ্যে এবার এটা আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একটা ঝাঁঝরি নিয়েছি, দেখো এই দেখো একটা ঝাঁঝরি নিয়েছি, এই যে একটা ঝাঁঝরির জল দিয়েছি, ঝাঁঝরিটা দিয়েছি, দিয়ে তার উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছ তো তোমরা, টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এইবার এটাকে আমি, যেহেতু ভাপে হবে তাহলে আর জলের এই ভাপটা যেন না বেরোয়, তার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হোক, মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিলাম, এবার এটা হোক, তারপরে নামিয়ে তোমাদের দেখাবো। মাঝখানে অবশ্য আমাকে উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখো তোমরা দেখতে থাকো। এটা আমার হয়ে গেছে, এবার ঢাকা খুলে ঠান্ডা করে তোমাদের আমি দেখাবো, বুঝেছো?
এই দেখো কি সুন্দর হয়ে গেছে, খুব গরম, দেখতে পাচ্ছ সুন্দর, প্রচুর তেল হয়েছে, যার জন্য আমি আর নামাবার আগে কাঁচা তেল দিলাম না। এবার এটাকে আমি তোমাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ আমার তাহলে তৈরি হয়ে গেল তোমার ভোলা মাছের ভাপা। তাহলে আমার তৈরি হয়ে গেল ভোলা মাছের ভাপা। তাহলে দেখতে পাচ্ছ, এভাবে করে খেয়ে আমাকে বললো কেমন খেলে। আমি কিন্তু তোমাদের কাছে ওইটুকুনি কথা শোনার জন্যই বসে থাকি, বুঝতে পেরেছ? তাহলে এখন আমি রাখি, বাই, টেক কেয়ার, করে খেও কিন্তু, খেয়ে আমায় বলো, হ্যাঁ ঠিক আছে, রাখছি।